অনেকেই জিজ্ঞাসা করেন আপু কাস্টমাইজ কেক আর থিম কেক কি, আর এই কেকগুলোর প্রাইস কেন এত বেশি হয় রেগুলার কেকের থেকে। তাদের জন্য আমার আজকের ভিডিও, সবাই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সব জানতে পারবেন। প্রথমেই বলি কাস্টমাইজ কেক হলো একটা রেগুলার কেকের সাথে বিভিন্ন জিনিস অ্যাড করে কাস্টমাইজ ডিজাইন করে না। যেমন একটা রেগুলার কেকে সাধারণত ক্রিম দিয়ে ফুল দেওয়া হয়, মানে আমাদের মনের মতো আমরা যে ডিজাইন দিই সেই ডিজাইনে হয়। তবে আপনারা যদি কোনো পিক দিয়ে বলেন যে এই ফুলটা অ্যাড করে দেবেন, আর নন এডিবল ফুল, কাস্টমাইজ টপার, তারপরে প্রজাপতি, বল, এইসব কিছু অ্যাড করে নেন, তাহলে এটা কিন্তু একটা কাস্টমাইজ কেকের ভিতরে পড়ে। যেমন এই কেকটাই, এটা কিন্তু একটা কাস্টমাইজ কেক। এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না, আমার বার্থডেতে বানানো হয়েছিল কেকটা। এটা কিন্তু কাস্টমাইজ কেকের ভিতরে পড়ে, কারণ এখানে নানা রকমের কাস্টমাইজ জিনিস অ্যাড করা হয়েছে, যে দেখতেই পাচ্ছেন। বল, টপার, ফ্লাওয়ার, প্রজাপতি, এইসব কিন্তু কাস্টমাইজ জিনিস। এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হয়, আমরা কিন্তু ফ্রিতে কিনে আনি না। যেমন এই বার্থডে টপারটার প্রাইস কিন্তু 50 থেকে 60 টাকা। এই প্রজাপতি সেটটার প্রাইস কিন্তু 60-70 টাকা। আর এছাড়াও আছে ফুল, টপার, এই প্রজাপতি, সুগার বলের কথা তো বাদই দিই। আর এই জিনিসগুলো কিন্তু রেগুলার কেকে ইউজ করা হয় না। এগুলো জিনিস অ্যাড করলেই কিন্তু কেকের প্রাইসটা বেড়ে যায়। যেহেতু এগুলোর প্রাইসটা বেশি, সেই জন্য কেকের প্রাইসটাও বেশি হয়ে যায়। একটা রেগুলার কেক যদি 600 টাকা পাউন্ড হয়, তাহলে এই কাস্টমাইজ জিনিসের জন্য তার প্রাইসটা 200 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। তাহলে কেকের প্রাইস হয়ে যায় 800 টাকা। তো দেখতেই পাচ্ছেন একটা 1 পাউন্ড কেকের প্রাইস কতটা বেড়ে গেল। সেই জন্য কিন্তু কাস্টমাইজ কেকের প্রাইস বেশি হয়। আপনি যদি ক্রিম দিয়েও অনেক কাস্টমাইজ করে নেন কেকটা, তাহলেও কিন্তু কাস্টমাইজ চার্জ আসবে। একটা কেকের কাস্টমাইজ চার্জ সর্বনিম্ন 100 থেকে 200, 250, 300, এমনকি 500ও হয়। এর থেকে আরও বেশি হয় কাস্টমাইজ চার্জ। আশা করি এবার বুঝতে পেরেছেন কাস্টমাইজ কেক কি এবং কাস্টমাইজ কেকের প্রাইস কেন এত বেশি। তো এবার আসি থিম কেক কি এবং থিম কেকের প্রাইসটাও কেন এত বেশি। থিম কেক হলো কোনো একটা জিনিসের উপর নির্ভর করে যে ডিজাইনটা করা হয়, সেটাই হচ্ছে থিম কেক। যেমন এই কার কেকটা, এটা কিন্তু একটা থিম কেক, কারণ এটা গাড়ির মতো করে করা হয়েছে। অনেকে মেকআপ থিম কেক চায়, ওটাও কিন্তু একটা থিম কেক। তারপরে অনেকে ডল কেক পছন্দ করে, ওটাও কিন্তু একটা থিম কেক। এরকম বিভিন্ন বস্তুর উপর নির্ভর করে যে কেকটা বানানো হয়, মানে যে ডিজাইনটা করা হয়, ওটাই কিন্তু থিম কেক। আর থিম কেকের প্রাইস বেশি হয় কারণ এই কেকগুলো বানাতে শুধু ক্রিম লাগে এমন কোনো কথা না। ক্রিম ছাড়াও কিন্তু এক্সট্রা আর অনেক জিনিস লাগে। আবার সাথে এগুলো যে শেপ আনতে, আসলে একটা শেপ আনতে অনেক কিন্তু ঝামেলা, অনেক সময়ের প্রয়োজন হয়। এগুলোর পারফেক্ট শেপ এবং সুন্দর যদি বানাতে হয়, তাহলে কিন্তু অনেক সময়ের আর অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এই জন্য এই কেকটার এক্সট্রা চার্জ আসে নর্মাল কেকের থেকে। সর্বনিম্ন 100 থেকে 200 টাকা, এর থেকে বেশিও চার্জ আসতে পারে। যত বেশি গর্জিয়াস থিম কেক নেবেন, তত বেশি কিন্তু কাস্টমাইজ চার্জ বেড়ে যাবে। আর আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে থিম কেকের প্রাইসটা কেন এত বেশি হয়। আর এই থিম কেকটা কি, আজকে আমি চেষ্টা করেছি কাস্টমাইজ কেক এবং থিম কেকের মধ্যে পার্থক্যটা কি সেটা বলতে আপনাদের সাথে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।